আজ বৃহস্পতিবার আর এদিকে তো আজ পূর্ণিমা, লক্ষ্মীনারায়ণকে দিতে হবে। আর আজ আপনাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। উঠানটা পরিষ্কার করার দায়িত্বটা আমার। এই জন্য সবসময় উঠানটা আমি পরিষ্কার করে রাখি, যাতে সুন্দর লাগে দেখতে। আমার পরিষ্কার খুব ভালো লাগে। পাশের এক দিদির বাড়িতে যাব, গিয়ে বকুল আনবো, আর বকুল বড়া খেতে খুব ভালো লাগে। চলুন। খুব ভালো ভালো লাগে না? হ্যাঁ, আসেন আসেন আমার সঙ্গে। আপনার বাড়িতে যাবো। কাকু ধান তো পেকে গেল না? কাকিমণির বাড়ি এই যে দেখেন ক্ষেত, খুব ভালো লাগে ক্ষেত দেখতে। কাকিমণির রাতে অনেক সবজি হয় না? অনেক সবজি হয়। আর এখানে মনে হয় ধনিয়া, কাকিমণি ধনিয়া। এটাতে ধনিয়া লাগিয়েছেন? কত সুন্দর লাগে বকফুল। এই যে এটা হচ্ছে বকফুল, আর বকুলের বড়া খেতে খুব ভালো লাগে। বকফুল পাড়া শেষ হয়ে গেছে, এবার ঘরে চলে যাব। খুব সুন্দর লাগছে বকফুল। তখন ঘরে চলে যাবো না? হ্যাঁ হ্যাঁ, ঘরে চলে যাবো। লক্ষ্মীনারায়ণকে দিতে হবে, এখন স্নান করবো, রান্না করবো। এখন তো ধান কাটা শুরু হয়ে যাবে, আর শুরু হয়ে যাচ্ছে। সব ধান পেকে গেছে না? হ্যাঁ, সব পেকে গেছে। বকুল নিয়ে আসছি, এই যে। উঠে নাই যেটা ওইটা ভালো। আর এইটা কি করতে হয় জানিস? হ্যাঁ, এই যে এই যে এটা আছে না, এটা ফেলে দিতে হয় এইভাবে। এখন কি করবি? এখন তো স্নান টান করবো, লক্ষ্মীনারায়ণকে দেবো। কাটবো না? পিছলাটা খুব ভালো ভালো। এখন এটা পঞ্চমুখী। এটা পঞ্চমুখী ডালনাতে খুব স্বাদ লাগে না? ডালনাতে স্বাদ লাগে, আর শুটকি দিয়ে খেতে ভালো লাগে, মাছ দিয়ে খেতে ভালো লাগে, সবকিছু দিয়ে খেতে ভালো লাগে এটা। আস্তাটাই দিয়ে দিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিলাম। এখানে জিরে, গোয়ামসুরি আর একটা শুকনো লঙ্কা, এগুলো আমি ভেজে নেব। এরপর বাটবো। আজ পূর্ণিমা তো, তাই নিরামিষ রান্না করবো। এখানে সবজি কেটে রাখা হয়েছে, এটা ডালনা বানাবো। আর এই যে বকফুলের বড়া বানাবো। জিরা সব আর শুকনা মরিচ ভেজে নিয়েছি, এখন আমি বাটবো। আর আমি এইদিকে কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দেব। সম্বাসের জন্য এখানে জিরে আছে, আর শুকনা লঙ্কাটা দিয়ে দেব। এবারে সবজি দিয়ে দেব। এবারে নুন আমি দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি, এবারে ঢেকে রাখবো। না, যদি রান্না করে তাহলে আমার হাতে মনে হয় না আমি রান্না।
আমি রান্না কেন আমার রান্তে রান্তে এডিট হয়ে গেছে। তো রান্নার খুব ইচ্ছা না? তোকে রান্না করে না হচ্ছে না, আমি আছি, আমি রান্না করি। হলদি দিয়ে দিলাম। এখানে যে গুঁড়ো মশলা বাড়ছে দিদিভাই, এই গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি এখানে। কি কি আছে এখানে? জিরে, গুয়া মসুরি আর শুকনো লঙ্কা। এটা দিলে অনেক সেন্ট হয়, তাই আমি এটা দিয়ে দিলাম। আর এখন দেবো এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অল্প দিবি। নিরামিষটা এমনি ভালো। আর আজ তো বৃহস্পতিবার, সঙ্গে পূর্ণিমা আর লক্ষ্মীনারায়ণকে দেওয়া হচ্ছে, তাই নিরামিষ খাওয়া হচ্ছে। না, নিরামিষ খেলে সবচেয়ে ভালো। ভালো ভালো ভালো। মাছ মাংস না খাওয়াটাই ভালো। তরকারি হওয়ার পথে নাকি? হ্যাঁ, এবারে দেখবো তরকারিটা হয়েছে কি না। হ্যাঁ, হয়ে যাবে। ডালনাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। ডালনা হয়ে গেছে, এখন আমি তিল আর বকুল দিয়ে বড়া বানাবো। এই যে এখানে ভিডিও করে রেখেছে, এই যে সুন্দর। প্রথমে আমি তেলটা দিয়ে দেব। এই যে এইভাবে দিয়ে দেব। চুলটাকে এইভাবে করতে হবে। এরপর তিল আর বেসন দিয়ে এইভাবে মেখে এইভাবে কাটতে হবে। কড়াটা হয়ে গেছে, এবার এখন আমি নামিয়ে দেব। বড়াটা তো সুন্দর হয়েছে না? হ্যাঁ, এই যে এটাও বানিয়ে নেব। বকলে বড়াটা এভাবে খেলে অনেক স্বাদ হয়। বকুলের বড়াটা শেষ হয়ে গেছে, আমার রান্না শেষ করা হয়ে গেছে। এখন আমি সবাইকে পরিবেশন করব। আর অনেক পরিশ্রম হয়ে গেছি তো, তাই। তুইও খেয়ে নিবি? হ্যাঁ। আর একসঙ্গে খাওয়াটা অনেক ভালো। খেয়ে একদম আনন্দ লাগছে। এটা হলো অরিজিনাল, মানে অরিজিনাল খানিটা, একদম দেশি খানি। আগের দিনে মানুষের কোনো পরব হইলেই কলা পাতা, এখন তো আনতাই। আসলে আমাকে খেতে ভালো লাগছে না। সবজিতে স্বাদ হচ্ছে কেন, এই যে ডালনাটা, এই যে ঢেক আছে না, এই ঢেকের জন্য সবজিটা খুব ভালো লাগছে। বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। আজ নিরামিষ রান্না করেছি, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন বন্ধুরা। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি বড় না করে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।